আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। ইউক্রেনের দুটি ব্র্যাডলি ট্যাঙ্ক ধ্বংস, 380 সেনা নিহত, মহাবিপদে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর জানিয়ে দেব রাশিয়ার হামলার চরম সংখ্যায় সুইডেন বলছে রিপোর্ট। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 3 ফিলিস্তিনি নিহত, খেপেছে এবার মুসলিম বিশ্ব। এদিকে অস্ত্র ভান্ডার সমৃদ্ধ আধুনিকায়নের উপর গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া, ভয়ঙ্কর বিপদে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব আফ্রিকার প্রতিনিধি দলের সফরের মধ্যে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের দুটি ব্র্যাডলি ট্যাঙ্ক ধ্বংস, 380 সেনা নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কভ রোববার জানিয়েছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী আক্রমণের সময় রাশিয়ার সশস্ত্র বাহিনী দুটি ব্র্যাডলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় এই দিকগুলোতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 380 জন সেনা, 35টি ট্যাঙ্ক, 33টি পদাতিক যুদ্ধযান, 2টি ব্র্যাডলি যান, সেই সাথে 38টি সাজোয়া যুদ্ধযান, এর মধ্যে স্ট্রাইকার সাজোয়া কর্মী বাহন এবং D-20 হাউইটজার রয়েছে। তিনি বলেছিলেন, রাশিয়ার সেন্টার কমব্যাট গ্রুপের এভিয়েশন এবং আর্টিলারি ইউনিট ট্রাস্টনি লিমানুস্কের দিকে 70 জন ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছে এবং 2টি শত্রুর নাশকতা এবং পুনরুদ্ধার গোষ্ঠীর কার্যক্রমও বন্ধ করেছে, কোনাশেঙ্কভ যোগ করেছেন। একই সময় রাশিয়ার সাউদার্ন গ্রুপ অফ ফোর্সেস গতদিনে ডোনেটস্কের দিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 8টি আক্রমণ প্রতিহত করেছে। রাশিয়ান সশস্ত্র বাহিনী জাপোরিজিয়ে, ইউজোনা, ডোনেটস্ক এবং ডোনেটস্কের দিক নির্দেশে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আক্রমণকেও প্রতিহত করেছে। ডোনেটস্কের দিক থেকে 210 জন ইউক্রেনীয় সৈনিক ধ্বংস করেছে। সেই সাথে জাপোরিজিয়াতে সবচেয়ে সক্রিয় আক্রমণের সময় 200 জনেরও বেশি শত্রু সেনা এবং 33টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। রাশিয়ান বাহিনী খেরসন অঞ্চলের কিজোমিস গ্রামের কাছে 123তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে, কোনাশেঙ্কভ বলেছেন সূত্রতাস। রাশিয়ার হামলার চরম সংখ্যায় সুইডেন বলছে রিপোর্ট। ইউক্রেনের মতো রাশিয়ার সামরিক হামলার শিকার হতে পারে সুইডেনও, নিজেই এমন আশঙ্কা করছে ইউরোপের দেশটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চাওয়া দেশটির একটি সংসদীয় রিপোর্টে বলা এই আশঙ্কা করা হয়েছে। এতে বলা হয়েছে, সুইডেনের বিরুদ্ধে রুশ সামরিক আক্রমণের সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। মূলত রাশিয়ার হুমকি থেকে বাঁচতে ইউরোপীয় এই দেশটি ন্যাটোর সদস্য হতে ইচ্ছুক। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের বিরুদ্ধে রাশিয়ান সামরিক আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে সুইডিশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির একটি রিপোর্টে বলা হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রবিবার এ তথ্য সামনে এনেছে সুইডেনের সরকারি সম্প্রচার মাধ্যম এসভিটি। রয়টার্স বলছে, সুইডেন তার প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য কার্যত ঝাঁপিয়ে পড়েছে এবং ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর গত বছর সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে। অবশ্য সুইডেনকে এই আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হলেও তুরস্ক এবং হাঙ্গেরি এখনো আবেদনটি অনুমোদন করেনি। বার্তা সংস্থা বলেছে, সুইডিশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির ওই রিপোর্টটি সোমবার প্রকাশের কথা রয়েছে। সংসদীয় ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সেনাবাহিনীর স্থল ইউনিট ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকলেও সুইডেনের বিরুদ্ধে অন্য ধরনের সামরিক হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। প্রতিবেদনের বরাত দিয়ে এসভিটি জানিয়েছে, রাশিয়া তার সামরিক শক্তি ব্যবহারের জন্য তার সীমা আরো কমিয়েছে এবং উচ্চ রাজনৈতিক ও সামরিক ঝুঁকির আকাঙ্ক্ষা প্রদর্শন করেছে। সুইডেনের বিরুদ্ধে বিমান বাহিনী, নৌবাহিনী, দূরপাল্লার অস্ত্র বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালানোর বিষয়ে রাশিয়ার যে ক্ষমতা রয়েছে তা অক্ষত আছে। অবশ্য এ বিষয়ে জানতে চাওয়া হইলে সুইডেনের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এসভিটি বলেছে, সংসদীয় ওই রিপোর্টে সুইডেনের জন্য একটি নতুন প্রতিরক্ষা মতবাদের রূপরেখা দেওয়া হয়েছে। ওই রূপরেখায় নিজেদের পরবর্তী মতবাদের পরিবর্তে সামরিক জোট ন্যাটোর সদস্য পদ লাভের মাধ্যমে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সূত্র রয়টার্স। ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 3 ফিলিস্তিনি নিহত।
অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আরো ৩ ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আরো প্রায় ২৯ জন আহত হয়েছেন। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, জেনিনের ওপর চলমান আগ্রাসনের ফলে ২ জন শহীদ এবং ২৯ জন আহত হয়েছে। খবর আরব নিউজের। জানা গেছে নিহত ৩ ফিলিস্তিনিদের মধ্যে একজন নাবালক। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে খালেদ দারবিশ, কাসসাম সারিয়া এবং আহমেদ শাকার। ইসরায়েলি সামরিক বাহিনী এখনো এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি, যদিও ইসরায়েলি মিডিয়া বলছে ইসরায়েলি সেনারা আহত হয়েছে। জেনিনের ডেপুটি গভর্নর কামাল আল রুব এএফপিকে বলেন, ইসরায়েলি বাহিনী ভোর ৪টার দিকে অভিযান শুরু করে। সেনাবাহিনী শিবির এবং ফজরের নামাজের পর শহরে প্রচুর ব্যাপক আক্রমণ চালিয়েছে। সেখানে প্রচুর গুলিবর্ষণের ঘটনা ঘটে। অস্ত্রভান্ডার সমৃদ্ধ ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া। নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ আধুনিকায়নের ওপর জোর দেবে উত্তর কোরিয়া। সর্বোচ্চ নেতা কিম জং উনের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠকে আসে এ সিদ্ধান্ত। রোববার শেষ হয় উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের ৩ দিন ব্যাপী সম্মেলন। রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায়, প্রতিরক্ষা জোরদারি ছিল অন্যতম এজেন্ডা। এছাড়াও গুরুত্ব পায় নজরদারি স্যাটেলাইট ইস্যু। গত মাসেই ব্যর্থ হয় পিয়ংইয়ং এর গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ মিশন। এই প্রকল্পের সাথে জড়িতদের সমালোচনা করা হয় শীর্ষ কর্মকর্তাদের এ বৈঠকে। ব্যর্থতার কারণ নির্ধারণ করে দ্রুত সফল অভিযানের নির্দেশনাও দেওয়া হয়, তবে কবে নাগাদ দ্বিতীয় চেষ্টা করা হবে জানানো হয়নি। মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ওপর নজরদারির লক্ষ্যে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রকল্প হাতে নিয়েছে পিয়ংইয়ং। আফ্রিকার প্রতিনিধি দলের সফরের মধ্যে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা। আফ্রিকার প্রতিনিধি দলের সফরের মধ্যে এবার সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার খেরসনে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রাগার গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। জবাবে ইউক্রেনীয় বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের পাল্টা দাবি করছে মস্কো। তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো। পাল্টা ইউক্রেনীয় বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা তবে মস্কোর একাধিক হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ। গত বছর ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের চেষ্টায় রয়েছে কিয়েভ। তবে জেলেনস্কি দেশটি যে সহজেই এই সামরিক জোটটিতে যোগ দিতে পারবে না তা জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ন্যাটোতে যোগ দিতে হলে আগে ইউক্রেনকে অন্যান্য দেশের সমান মান অর্জন করতে হবে। শিয়ার সেনাবাহিনীর একটি বড় অস্ত্র ভান্ডারে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তাদের হামলায় অস্ত্র ভান্ডারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটি। ওডেসার সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক জানান, তাদের সেনারা রোববার রুশ অধিকৃত খেরসনের বন্দর শহর হেইনচেসকে হামলা চালান। এতে তারা সফলভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র ভান্ডার ধ্বংস করে দেন। তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সকালে হেইনেস্কের রাইকোভে খুব ভালো একটি হামলা চালিয়েছে। এটি খুবই জোরে ছিল। সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র ভান্ডার ছিল, এটি ধ্বংস হয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনীয় বাহিনীর দাবির সত্যতা যাচাই করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া রুশ বাহিনীও এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের সংবাদ মাধ্যম প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে দূরদিগন্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। এছাড়া বিস্ফোরণের শব্দ এবং আগুনে পোড়া বিভিন্ন বস্তু এদিক সেদিক ছিটকে যাচ্ছে। যেখানে হামলার ঘটনা ঘটেছে সেটি আজব সাগরের একটি বন্দর নগরী। গত বছর ইউক্রেনে হামলা করার পরপরই এ শহরটি দখল করে নেয় রুশ বাহিনী। এরপর থেকে শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।